থিমের নাম ভুবনেশ্বরী। তো ভুবনেশ্বরী কিন্তু মা দুর্গারই আরো একটি নামের মধ্যেই পড়ে এবং আরেকটি রূপের মধ্যে পড়ে। তো আলটিমেটলি মা দুর্গার সাথেই কি এই পুজোর যে থিম সেটা কি রিলেটেড থাকে নাকি সামাজিক কোনো কাজকর্মকে তুলে ধরা হয় এই প্যান্ডেলে, সেটাই কিন্তু দেখার বিষয়। গত বছর এইখানে কিন্তু মাতৃ প্রতিমা বসেছিল এবং স্ট্রাকচারটা দেখে যেটুকু আমি বুঝতে পারছি এবছরে কিন্তু প্রতিমা এখানেই বসতে চলেছে। আর ঠিক ওই জায়গাটায় কিন্তু খুঁটি যেটা স্থাপন করা হয়েছিল সেটা কিন্তু ওইখানে আছে, আমি দেখতে পাচ্ছি খুঁটিটা ওইখানে স্থাপন হয়েছিল। এবং এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা। মোটামুটি গত বছর ওই দিক থেকে আমরা এন্ট্রি করেছিলাম এবং এদিক থেকে এক্সিট হয়েছিল এবং ঠিক মিডিল পোর্শনটা একটা গ্লোব টাইপের হয়েছিল, অনেক একটা মানে সুন্দর কারুকার্য ছিল মাঝখানটা। দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর যে প্রতিমা মানে আইডল সেটা কিন্তু প্রদীপ রুদ্রপাল, যিনি শ্রীভূমির ঠাকুর করেন, এইখানকার সিংহী পার্কের ঠাকুর করেন। তো এইরকম প্রচুর বড় বড় ক্লাবের কিন্তু ঠাকুর করেন। গত বছরে তিনিই করেছিলেন। খুব সুন্দর একটা প্রতিমা দেশপ্রিয় পার্ক উপহার দিয়েছিল, বিশেষ করে কালার কম্বিনেশনটা একদম ডিফারেন্ট হয়েছিল। দুর্গাপুজোর বাকি আর 2 মাস, আর এই 2 মাস ধরে আমার ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব দেখতে পাবে। আর খুব ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের জন্য আনবো, তাই কিন্তু স্টে টিউন। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আমি কিন্তু এই মুহূর্তে আছি আমার জোন অর্থাৎ সাউথ কলকাতায়। সাউথ কলকাতায় ছোট থেকে বড় হয়েছি, তাই সাউথ কলকাতা দুর্গাপুজোর আবেগটা আমার একটু কোথাও গিয়ে বেশি। এবং নর্থ আর সাউথে যদি ডিফারেন্স বলো তাহলে সবাই আমরা জানি নর্থের পুজোটা বেশিরভাগই সাবেকি পুজো ধরা হয় এবং সাউথে কিন্তু থিমের পুজো। আর এই থিমের পুজোয় যদি প্রথম সারির কয়েকটা পুজোর আমি নাম করি তাদের মধ্যে কিন্তু দেশপ্রিয় পার্ক অন্যতম একটি বিখ্যাত এবং বড় পুজো। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই এই দেশপ্রিয় পার্কের দুর্গা পুজোয়। যারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা করেছিল ঠিক কয়েক বছর আগেই, ঠিক তারপর থেকে কিন্তু দেশপ্রিয় পার্ক যেন পুরো বিশ্ববিখ্যাত হয়ে পড়ে। এখন আমরা দেশপ্রিয় পার্কের সামনেই অলরেডি চলে এসেছি। এই গেটটা কিন্তু পুজোর সময় এক্সিট গেট থাকে, আর এখন আমরা এক্সিট গেট থেকেই এন্ট্রি নেব। আর ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি বাঁশের বেশ কিছুটা স্ট্রাকচারের কাজ কিন্তু এগিয়ে গেছে এবং এখানেও বেশ কিছুটা বাঁশ কিন্তু পড়ে আছে। তো যেটুকু রেডি হয়েছে সেটুকুই তোমাদেরকে এক ঝলক এই ভিডিওতে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মণ্ডপ, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি এই স্ট্রাকচারটা হয়েছে, খুব বেশি কাজ এখনো পর্যন্ত এগোয়নি। মানে মণ্ডপের যে মেন খাঁচা বলতে যেটা বোঝায় সেটুকুই এগিয়েছে, আউটার স্ট্রাকচারটা কিন্তু এগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি বেশ কিছু বাঁশ পড়ে আছে চারিদিকে, মানে পুরো মাঠে চারিদিকে আমি বাঁশ দেখতে পাচ্ছি এবং মাঠটা কিন্তু পুরো প্রত্যেক বছরের মতোই কিন্তু টিন দিয়ে ঘিরে দিয়েছে। আর মোটামুটি খুব বেশি কিছু দেখানোর নেই ভিডিওতে, যতটুকু সম্ভব আমি যেটুকু হয়েছে কাজ সেটুকুই দেখাচ্ছি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে তো ভিডিও কিছুটা দেখালাম। এবার চলো মণ্ডপের ভেতরের দিকটা একটু প্রবেশ করা যাক। যদিও সেই অর্থে কিছু নেই ভেতরে, আমি যেটা বুঝতে পারছি, তবে তোমাদের তাও একবার যেটুকু এসছি সেটুকু না দেখালেই নয়। এই হচ্ছে ভেতরের স্ট্রাকচারটা, এখনো পর্যন্ত ওপরটা পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছি। তবে গত বছরের থেকে প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম হচ্ছে। হ্যাঁ, গত বছর কিন্তু একরকম ছিল, এইবার এর প্যান্ডেলের স্ট্রাকচার কিন্তু একদম ভিন্ন ধরনের হচ্ছে। এবং ওই যে দেখতে পাচ্ছ কালো কাপড় দিয়ে ঢাকা, ওইখানে যেখানে মানে প্যান্ডেলটা দেখছো ওখানে কিন্তু যারা কর্মচারী তারা কিন্তু আছে, রেস্ট নিচ্ছে এই মুহূর্তে। তো এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা, বেশ কিন্তু অন্যরকম গতবারের থেকে। এই বছর কিন্তু আমি তো আসতে পারিনি খুঁটি পুজোতে, রথের দিন খুঁটি পুজো হয়েছিল। তবে যেটুকু শুনেছি এই বছর নাকি থিমের নাম ভুবনেশ্বরী। তো ভুবনেশ্বরী কিন্তু মা দুর্গারই আরো একটি নামের মধ্যেই পড়ে এবং আরেকটি রূপের মধ্যে পড়ে। তো আলটিমেটলি মা দুর্গার সাথেই কি এই পুজোর যে থিম সেটা কি রিলেটেড থাকে নাকি সামাজিক কোনো কাজকর্মকে তুলে ধরা হয় এই প্যান্ডেলে, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে থিমের নাম সম্ভবত ভুবনেশ্বরী, হয়তো আমি যদি খুব ভুল না করে থাকি। তোমরা যদি জানো থিমের নাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাতে পারো, ভুল হতেই পারে, কিন্তু
পোস্টারে কিন্তু লেখা ছিল খুঁটি পুজোর সময় ভুবনেশ্বরী। তো দেখা যাক আলটিমেটলি কি দাঁড়ায় দুর্গা পুজোর সময়। আপাতত তো মণ্ডপে কেউ নেই যার সাথে আমি কথা বলবো, আর সত্যি কথা বলতে আমি যে ফোন করে আসবো ক্লাবের মেম্বারদের সাথে সেটাও সুযোগ ছিল না, কেননা হঠাৎ করেই এসেছি। তো এই হলো ব্যাপার। এবং আরেকটা কথা বলে দিই, দেশপ্রিয় পার্কের দুর্গা পুজোর যে প্রতিমা মানে আইডল, সেটা কিন্তু প্রদীপ রুদ্রপাল, যিনি শ্রীভূমির ঠাকুর করেন, এইখানকার সিংহী পার্কের ঠাকুর করেন। তো এইরকম প্রচুর বড় বড় ক্লাবের কিন্তু ঠাকুর করেন, গত বছরে তিনিই করেছিলেন। খুব সুন্দর একটা প্রতিমা দেশপ্রিয় পার্ক উপহার দিয়েছিল, বিশেষ করে কালার কম্বিনেশনটা একদম ডিফারেন্ট হয়েছিল। তো এই বছর কেমন প্রতিমা হয় সেটাই দেখার বিষয়। এবং সব থেকে যেটা বড় বিষয়, দেশপ্রিয় পার্কের পুজো মানেই কিন্তু আমাদের মানে সাউথ কলকাতার বাসীদের কাছে একটা আবেগের জায়গা। দারুণ লাগে পুজোটা দেখতে। কিন্তু যখন আমি মানে ব্লগার ছিলাম না, পুজোর যখন এমনি ঠাকুর দেখতে আসতাম মায়ের সাথে বা একা বন্ধুদের সাথে, তখন কিন্তু মানে এই ঘুরে ঘুরে ঢুকতে হয় না দুর্গাপুজোর সময়, তখন একটুখানি রাগই হতো সত্যি কথা বলতে। কিন্তু এখন বুঝতে পারি সবকিছুই, মানে ওনাদেরও কিছু করার নেই। গত বছর এইখানে কিন্তু মাতৃ প্রতিমা বসেছিল এবং স্ট্রাকচারটা দেখে যেটুকু আমি বুঝতে পারছি এবছরে কিন্তু প্রতিমা এখানেই বসতে চলেছে। আর ঠিক ওই জায়গাটায় কিন্তু খুঁটি যেটা স্থাপন করা হয়েছিল সেটা কিন্তু ওইখানে আছে, আমি দেখতে পাচ্ছি খুঁটিটা ওইখানে স্থাপন হয়েছিল। এবং এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা। মোটামুটি গত বছর ওই দিক থেকে আমরা এন্ট্রি করেছিলাম এবং এদিক থেকে এক্সিট হয়েছিল, এবং ঠিক মিডিল পোর্শনটা একটা গ্লোব টাইপের হয়েছিল, অনেক একটা মানে সুন্দর কারুকার্য ছিল মাঝখানটা। আমার এক্স্যাক্টলি ওইটাকে কি বলে মনে নেই, তবে এবছরও আশা করছি মিডিল এই পোর্শনটাতে বেশ ভালো কিছু কাজকর্ম হতে চলেছে। তো দেখার বিষয় আলটিমেটলি কি দাঁড়ায়। তবে একটা কথা আমি বলতে পারি, এই স্ট্রাকচারটা দেখে হঠাৎ করে আমি যদি একটুখানি গেস করি তাহলে আমি বলতে পারি অনেকটা কিছু রাজমহল টাইপের, মানে যখন প্যান্ডেল দাঁড়ায় তখন এরকম একটা স্ট্রাকচার করা হয়। বিভিন্ন জায়গায় আমি দেখি জেলার পুজোতে বা কলকাতার পুজোতে কোনো রকম প্যালেস বা কিছু সেরকম একটা কিন্তু স্ট্রাকচার লাগছে। আলটিমেটলি কি দাঁড়াবে পুজোর সময় সেটাই দেখার বিষয়। আজকের এই প্রিপারেশন ব্লগে দেশপ্রিয় পার্কের একদম প্রথম স্ট্রাকচারে যেটা হয়েছে সেটুকু দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ভালো না লাগলে তোমরা জানিও কেন ভালো লাগেনি, কি মানে ভালো করতে হবে সেটাও জানিও। আর এইভাবেই কিন্তু এবারে প্রস্তুতি পর্ব আস্তে আস্তে শুরু করে দিচ্ছি কলকাতার পুজোগুলোর। তো তোমরা কোন কোন ক্লাব দেখতে চাও কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ মানেও কিন্তু দুর্গা পুজোর ব্লগ। তো অবশ্যই সাথে থেকো আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।